শ্রী আচার্য কন্ট্যাক্ট নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। আর ফ্রি কনসালটেন্সি পেতে গেলে সেই ভিডিওটা দেখতে হবে, যেখানে ফ্রি কনসালটেন্সি আমার থেকে পেতে গেলে কি কি তোমাকে পাঠাতে হবে, সে তুমি যেই হও না কেন, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী যা যা বলা হয়েছে সেগুলো সব পাঠাতে হবে, তাহলে ফ্রি কনসালটেন্সি অবশ্যই পাবে। আজকের সাবজেক্টটা হচ্ছে খাওয়া। এই খাওয়া ম্যাটারটা কিন্তু আমাদের জ্যোতিষের ক্ষেত্রে ক্যালকুলেশন করা হয়। আমি জ্যোতিষী হিসেবে যখন সামনে মানুষকে অ্যালাউ করতাম, তখন কিন্তু আমি জিজ্ঞাসা করতাম তুমি কি খেতে ভালোবাসো, ঝাল, টক, মিষ্টি, এবং ইচ্ছে করে তাদের সামনে খাওয়াতাম, তার খাওয়ার প্যাটার্নটা দেখতাম। কোনো মানুষ খাচ্ছে, খেতে খেতে ধরো 4 জন মানুষ বসে আছে, খেতে খেতে কারোকে দেখবে একটু বেশি মুখে ঢুকে হাউ হাউ করে খাচ্ছে, কেউ ফার্স্ট খাচ্ছে, খুব তাড়াতাড়ি ঢুকাচ্ছে, কোনো দিকে তাকাচ্ছে না, কেউ খুব স্লো খাচ্ছে, কেউ খেতে খেতে তার পাশে প্রিয়জনের হাতে নিজের এঁটো খাবারটাও তুলে দিচ্ছে, আবার সেই ব্যক্তিটি সেটা খাচ্ছে। অথচ সেই ব্যক্তিটি যদি নিজের লোক মনে করে এর পাতে নিজের এঁটোটা তুলে দেয়, তখন এ বলছে না আমার পেট ভরে গেছে, আমি খাবো না। মোদ্দা কথা, ওই এঁটোটা সে খাবে না, অথচ নিজের এঁটোটা সে দিচ্ছে। এগুলো হলো জ্যোতিষী হিসেবে আমার অবজারভেশন। জ্যোতিষ সাবজেক্টটা এমন, বা পামিস্ট্রি মানে শুধুই হাত দেখা, ফেস্টিডিং মানে শুধুই মুখ দেখা নয়। এই সাবজেক্টগুলো এক একটার সাথে এক একটা এতটাই রিলেটেড যে আমাকে বহু বছর প্র্যাকটিসের সাথে সাথে অবজার্ভ করতে হয়েছে, মেলাতে হয়েছে, মনে মেলাতে হয়েছে, এটার মানে এটা, এটার মানে এটা। আর সেই জন্যই হয়তো আজও 17-18 বছর ধরে এই একই লাইনে চলে যাচ্ছি। আর আমি তো এগ্রিমেন্ট করি, প্রথমে ফ্রি কনসালটেন্সি দিচ্ছি, তারপর এগ্রিমেন্ট করিয়ে দিচ্ছি তোমার এই কাজটা হয়ে গেলে তুমি এই টাকাটা পাঠাবে। এবার না পাঠালে তোমার কতটা কি প্রবলেম হতে পারে সেটা আমি বুঝে নেব। আজ পর্যন্ত আমাকে টাকা দেব বলে কেউ যদি স্কিপ করে থাকে, তাদের জন্য আমার ব্যবস্থা করা আছে। তো যাই হোক, এবার কথা হচ্ছে যে খাওয়াটা নিয়ে বললাম। এই খাওয়াটা, এই মুখের এই জায়গাটা যদি বড় হয় এবং অনেকগুলো দাঁত একসাথে দেখা যায়, তারা ডেফিনেটলি বড় মুখ করে খায়, হাউ হাউ করে খায়। এবং বুঝতে হবে তাদের মধ্যে রাহুর প্রভাবটা অনেকটাই রয়েছে। যে ব্যক্তিটি ধীরে সুস্থে খাচ্ছে, তার মধ্যে বৃহস্পতির পজিটিভ প্রভাবটা রয়েছে। যে খেতে খেতে নিজের এঁটোটা অন্যের পাতে তুলে দিচ্ছে, তার মানে বুঝতে হবে সে চূড়ান্ত ভেতরে নেগেটিভ একটা মানুষ। এটা তার মেন্টালিটিতে কাজ করে যে একে আমি আমার এঁটোটা খাওয়াবো, এবং এই নেগেটিভ মেন্টালিটিটা তাকে বিভিন্ন দিক দিয়ে ক্ষতি করতে থাকে। এটা রাহুরও ক্যাটাগরি না, এটা বৃহস্পতিরও ক্যাটাগরি না। আমার এঁটোটা তুলে অন্যকে খাওয়াবো বা অন্য কোনো মানুষকে বাসি পচা খাওয়াবো, এটার সাথে রাহু শনি যুক্ত থাকে প্রভাবটা। সেটা ডিরেক্ট হতে পারে বা ঘুরিয়ে দৃষ্টিতে হতে পারে। শনি আর রাহু যখন একসাথে কম্বাইন্ড হয়ে একটা মানুষকে দেখে বা ড্রাইভ করে, তখন সেই মানুষগুলোর মধ্যে, যেরকম হোটেলের কারবারিরা, তারা বাসি পচা জিনিসগুলো আগুন ধরিয়ে ফ্রাই করছে, করে তারপরে তোমার খেতে দিচ্ছে, এটা হয়। তো মানুষকে মোদ্দা কথা খারাপ জিনিসগুলো খাওয়াচ্ছে। তো এই যে চিন্তাধারাটা, এটা রাহু এবং শনির চিন্তাধারা। শনি মানে হলো, শনি কিন্তু অ্যাকচুয়ালি তামসিক। যখন নেগেটিভ হচ্ছে, শনি তামসিক মানে তমগুণ সম্পন্ন নেগেটিভ শনি। সে নিজে বাসি পচা খাওয়াটাকেও পবিত্র মনে করে এবং খারাপ জিনিসটাও খেয়ে নেয় অনায়াসে, বুঝুক না বুঝুক।
আর অন্যের ক্ষেত্রেও তাই করে। আর রাহু এটার সঙ্গে আছে বলে রাহু ড্রাইভ করছে এই বদমাইশিটা করতে। অথচ তাকে যদি তারই প্রিয়জনটি আবার তার এঁটো খাবারটা দেয়, সে কিন্তু খাবে না, কোনোভাবেই খাবে না। সে পেট ভরে গেছে বলবে, বিভিন্ন বাহানা করবে। মিলিয়ে দেখো নিজেদের লাইফে। আজকে তোমার পাতে কেউ যদি তার এঁটোটা দিয়ে দেয়, তুমি তাকে ইনস্ট্যান্ট তোমার একটা এঁটো খেতে দেবে। দেখে নিও। অনেকে দেখবে হাঁড়ি পাতিল খ্যাঁচ খ্যাঁচ করে হাতা দিয়েও হাত দিয়েও কাছিয়ে রাখছে। সে ভাবছে আমি খাবারটা বাজাচ্ছি, এক দানাও হাঁড়িতে নেই, সব কাচিয়ে রেখে দিলাম। কিন্তু ওই সময়টুকুতে হাত দিয়ে যে কাচাচ্ছে বা শব্দ করে কাচাচ্ছে, ওই যে খড়খড় শব্দটা হচ্ছে, এটার একটা ইনার মিনিং আছে। তুমি কি ধরনের খাবার খাচ্ছ? অলওয়েজ স্পাইসি, অলওয়েজ বাইরের খাবার, সাদামাটা খাবার, খুব ঝাল, খুব টক, খুব মিষ্টি। খুব ঝাল রবি রিলেটেড, খুব মিষ্টি বৃহস্পতি রিলেটেড, খুব টক শুক্র রিলেটেড। এবার এত ভেতরে আমি ঢুকে সব বোঝাবো না, কারণ জ্যোতিষীর তো ছড়াছড়ি। জ্যোতিষী নিয়ে পরে ভিডিওটা করবো, পারলে দেখো। এখন তো খুব গরমের মধ্যে ভিডিও করছি তোমাদের জন্য। সবসময় চেষ্টা করি যে তোমরা দেখো, বিভিন্ন টপিক সামনে তুলে ধরতে চেষ্টা করি। যদি মনে হয় সাবজেক্টটা ঠিকঠাক বলেছি এবং ভালো বলেছি, শেয়ার করো, মানুষকে শোনাও, যাতে আর 5 জন মানুষও তোমার মতো উপকৃত হয়। ভালো কাজ করতে গেলে এদিক ওদিক তাকাতে নেই। ভালো কাজ তুমি যত করবে, আজকে তুমি যদি ঠিকঠাক জিনিসগুলো মানুষের কাছে পৌঁছে দাও, তোমার পরিচিতদের মধ্যে, তারা তার পরিচিতদের মধ্যে থাক, তাহলে একটা কমিশন তুমি কিন্তু ভগবানের কাছ থেকে পেয়েই যাবে। তুমিও একটা ভালো রিওয়ার্ড পেয়ে যাবে। এটাই নিয়ম, মানো বা না মানো। এটা হলো ব্যাপার। তো খাওয়া কী ধরনের খাচ্ছ? ফ্রিজে রেখে বাসি করে অনেক দিনের বাসিটা খাচ্ছ কিনা? সে মশলাপাতি হোক, চাই রান্না করা হোক, চাই কাঁচা জিনিস হোক, বিভিন্ন ম্যাটার আছে। ভাজাভুজি বেশি খাচ্ছ কিনা? তুমি দেখবে যে মানুষগুলো ভাজাভুজি বেশি খায়, রাস্তা দাঁড়িয়ে চপ সিঙ্গারা আনাতানা বেশি খাচ্ছে, তুমি তাদের দিকে তাকিয়ে দেখবে দামি জুতো, দামি ঘড়ি বা চেহারার জৌলুস পাবে না। কারণ তাদের উপর বৃহস্পতি কোনোভাবেই সদয় হয় না। যে মানুষগুলোকে দেখবে, মানে অ্যাকচুয়ালি তোমার গ্রহ নক্ষত্রগুলোই তোমাকে চালনা করতে থাকে, এটাই বুঝতে হবে। খাওয়াটাও নির্ভর করছে তোমার ভালো গ্রহ বা খারাপ গ্রহের জন্য। সেই জন্য জ্যোতিষী দরকার নিজের জায়গাটাকে ঠিক করার জন্য। সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।